রায়মার্টিন মাধ্যমিক শর্ট কোশ্চেন 1-এর দাগে 3। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি এবং বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেমি, জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকবো। আচ্ছা, বৃত্ত আঁকলাম, ব্যাসার্ধ হচ্ছে 13, এটা মনে করলাম কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা 13 সেমি। জ্যা হচ্ছে এটা, জ্যা এবি নাম দিলাম, জ্যায়ের এবি হচ্ছে 10 সেমি। এবার ও বিন্দু থেকে এবির ওপর দূরত্ব, মানে ওডিটা হচ্ছে দূরত্ব, এটা সমান কত? আচ্ছা, তাহলে ওবিটা কি হয়ে গেল? এটা হচ্ছে বি নাম দিলাম, ওবি হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান ব্যাসার্ধ 13 সেমি। ওডি হচ্ছে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। এইটা বার করতে হবে। আচ্ছা, এবি হচ্ছে জ্যা 10 সেমি। আচ্ছা, এবার ওডিটা যেহেতু লম্ব, কেন্দ্র থেকে লম্ব জ্যাকে কি করে? সমান দুটো অংশে বিভক্ত করে। তার মানে এডির সঙ্গে ডিবি সমান হচ্ছে হাফ, এবি সমান হাফ ইন্টু 10 সেমি সমান হচ্ছে 5 সেমি। তাহলে ডিবির মান হচ্ছে এখানে 5। তাহলে এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ ও ডি বি। এই ত্রিভুজটা নিলে অতিভুজ হচ্ছে ওবি, তাহলে অতিভুজের স্কোয়ার, ওবি স্কোয়ার সমান হচ্ছে লম্ব ওডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডিবি স্কোয়ার। ডিবির মান দেওয়া আছে এখানে 5, তাহলে প্লাস 5 স্কোয়ার, ওডিটা বার করতে হবে, ওডি স্কোয়ার সমান ওবি হচ্ছে এখানে 13, তাহলে 13 স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার সমান কী হলো? ওডি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 13 স্কোয়ার হচ্ছে 169, 5 স্কোয়ার হচ্ছে 25 সমান 144। তাহলে ওডি স্কোয়ার সমান হচ্ছে 144। তাহলে অতএব ওডি সমান কী হবে? 144-এর বর্গমূল। তাই 144-এর বর্গমূল হচ্ছে 12 সেমি। তাহলে লম্ব দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ওডি সমান হচ্ছে 12 সেমি। আচ্ছা, তারপরে 4-এরটা, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। আচ্ছা, 1 রেডিয়ানের মান হচ্ছে, এটা সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, তারপরে একটা 5-এরটা, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস হবে কত? আচ্ছা, ঘনকটা মনে করি এটা একটা আমরা ঘনক আঁকছি, ঘনকের আকার এইরকম হয়। এবার এর মধ্যে সর্ববৃহৎ গোলক কেটে নেওয়া হলে, যদি আমি এখান থেকে সবচেয়ে বড় গোলক কাটা হয় তাহলে কি হবে? এইরকম হবে। এবার গোলকের ব্যাস কি হচ্ছে? গোলকের ব্যাস হচ্ছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। তাহলে এটা যদি এক্স একক হয় তাহলে গোলকের ব্যাস হবে এক্স একক। তাহলে গোলকের ব্যাস সমান ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স একক।